সালামু আলাইকুম, নুরিস স্কুলে আপনাদের স্বাগতম। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা আজকে শিখব কীভাবে ম্যাথমেটিক্সের যে টার্মগুলো আছে ওইগুলো কীভাবে আমরা লিখব। তো অনেকেই এই প্রবলেমটা ফেস করে। তো যেখানে গিয়ে দেখা যায় যে ম্যাথমেটিক্সের স্কোয়ার লেখা, কিউব লেখা বা বিভিন্ন ইকুয়েশন যেগুলো এগুলা এই যে ডিভাইডেডের গুলা, তারপরে ধরেন এই যে সামেশন, এইগুলা যে এই যে ফ্যাক্টর, এগুলা লিখতে গিয়ে অনেক প্রবলেম ফেস করে। তো আমরা আজকে এই জিনিসগুলো শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিও শুরু করতেছি। ওকে, তো আমরা প্রথমে সহজ থেকে শুরু করতেছি। প্রথমে আমাদের দেখার সুবিধার জন্য ফন্ট সাইজটা একটু বড় করে নিই। ওকে, তো আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে ইকুয়েশন এবং সিম্বল, এই ইকুয়েশন এবং সিম্বলের কাজটা আমরা আজকে দেখব। তো ইকুয়েশনে গেলাম, যাওয়ার পরে এই যে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে যাব। ট্যাব চলে আসছে আমাদের। ওকে, তো এখানে আমরা এটা লিখব। ওকে, তো এখানে আমি লিখব 6 এই যে এখানে চিহ্নগুলো দেওয়া আছে সবগুলা। তো ভাগ 2 ব্র্যাকেট। তো ব্র্যাকেটটা কিভাবে লিখবো, এই যে এখানে ব্র্যাকেটের অপশনটা আছে, তো এখানে ব্র্যাকেটে গেলাম, যাওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে এখানে ক্লিক করব 1, এরপরে প্লাস মাইনাস এগুলো আমরা কিবোর্ডে পাবো। তারপরে আমি এখান থেকে দেখাচ্ছি 2, এই যে আমারটা চলে হয়ে গেছে। এরপরে ইকুয়াল, ওকে, যে ইকুয়াল হয়ে গেছে না। আসলে এই ম্যাথের যে পিকচারগুলো, এগুলো আমি নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। এই দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা করব। আমি আবার আমার ফোনটা একটু চেঞ্জ করে নিই। ওকে, যাব ইনসার্টে, ইনসার্ট থেকে যাব ইকুয়েশনে, ইকুয়েশনে গিয়ে যাব ইনসার্ট নিউ ইকুয়েশন। ওকে, তো আমরা লিখব কি মাইনাস, ওকে, মাইনাস লিখলাম, তারপরে দিলাম 3, এরপরে দিব ভাগ 1/3। এই 1/3 আমরা লিখবো কিভাবে, 1/3 লেখার জন্য দেখেন এখানে ফ্র্যাকশন আছে। তো ফ্র্যাকশনে এই যে এইটার মধ্যে আমাদের 1/3টা পড়ে, তারপরে এটা নিয়ে আসলাম। তো এখানে লিখবো 1, এখানে দিব 3, ওকে, এরপরে মধ্যখানে আমাদের প্লাস আছে, তো আমরা প্লাস নিয়ে আসতেছি, প্লাস, এরপরে 1, এরপরে ইকুয়াল। এই যে এটা আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ওকে, এখন দেখেন আমরা এগুলা দেখব। তো এই জন্য কি লিখবো আমরা, প্লাস আমরা ইনসার্ট ইকুয়েশনটা ইনসার্ট করে নিই আগে। ওকে, এরপরে নিব প্লাস, এরপরে বি প্লাস সি, এরপরে আমরা যাব ইকুয়ালে, ইকুয়াল, এরপরে যাব 4। এই যে একটা হয়ে গেছে। ওকে, আবার
যাব ইনসার্টে, এখন যাব এই যে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 10। তো এটা কিন্তু আর আমাদের এভাবে ইজিলি হবে না, তো এই জন্য আমাদের এই যে e টু দি পাওয়ার x একটা স্ক্রিপ্ট আছে না, এখানে যাব, দেওয়ার পরে এই যে স্কয়ারটা চলে আসছে না, আমরা এখানে লিখব a আর এখানে লিখব 2, এরপরে আমাদের লাগবে প্লাস প্লাস, এরপরে লিখব b, ওকে, b জন্য আমরা আবার নিয়ে আসবো স্ক্রিপ্টটা, ওকে, এখানে লিখব b, এখানে দেব স্কয়ার, এরপরে আমরা লিখব আবার নিয়ে আসবো, এরপরে এখানে প্লাস আছে, ওকে, প্লাস, এখানে নিব c, এখানে নিব 2, এরপরে আমরা আসবো সমান সমান, এরপর লিখব 10। এই যে আমাদের দ্বিতীয়টা হয়ে গেছে। দুইটা দেখালাম আপনাদেরকে, তো আশা করি বাকি দুটো আপনারা পারবেন। এরপরের কাজগুলো আমরা করব এখন। এই যে এই ইকুয়েশনটা করব, এই ইকুয়েশনটা আসলে দেখতেও অনেক হার্ড লাগতেছে। ওকে, আমি এই কাজটা এখন আপনাদের করে দেখাবো। ইনসার্টে যাব, ইকুয়েশনে যাব, ওকে, এখানে দেখেন প্রথমে আছে মাইনাস, এরপরে সামেশন। তো আমরা কি করব, তো প্রথমে আমাদের মাইনাসটা নিই আমরা, ওকে, মাইনাসটা নিলাম, নেওয়ার পরে সামেশন, এই যে সামেশনের একটা ফাংশন আছে, এখান থেকে দেখেন আমি সামেশনটা কিভাবে আমাদেরটা কোনটা আমরা সেটা সিলেক্ট করবো আগে, সামেশন, পরে 100 i + 1 নিচে, তো এইটা, এরপরে আবার এখান থেকে লাইনটা শুরু আছে না, তো আমাদের এইটা, ওকে, তো আমি এখানে দিলাম 100, এখানে দিলাম i, এরপরে আমাদের ইকুয়াল 1, ওকে, দেখুন ব্র্যাকেটের মধ্যে, এর মধ্যে আমরা এটা নিয়ে আসব। তো এটা নিয়ে আসার জন্য আমাদেরকে আগে দেখতে হবে এখানের মধ্যে কিন্তু আমাদের পাওয়ার আছে, তো পাওয়ারটা আমরা আগে নিয়ে আসি, এই যে পাওয়ারটা হয়ে গেছে না, ওকে, তো আমরা এখানে লিখব, এখানে আমাদের ব্র্যাকেট দরকার পড়বে, তো আমরা নিয়ে আসলাম ব্র্যাকেট, ওকে, ব্র্যাকেট হয়ে গেছে, এখন আমরা পারব। তো এখন আমাদের মাইনাস, এরপরে 1, আর এখানে পাওয়ার i, ওকে, হয়ে গেছে না এইভাবে, ওকে। তারপরে এখন দেখেন এই যে ফ্যাক্টোরিয়াল, তো এটা অনেক হার্ড, তো এটা আমরা কিভাবে করব, খুব সহজে আমরা করে নেব। তো প্রথমে আমরা যে পাওয়ারটা, ওই পাওয়ারটা নিয়ে আসি, স্ক্রিপ্টে যাই, তো এই পাওয়ারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে এসে আমরা আনবো ব্র্যাকেটে গেলাম, ব্র্যাকেটে যাওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু আমাদের এটা ডিভাইডেড করতে হবে, তো আমি ডিভাইডেডে গেলাম, ওকে, এখন আমি অ্যামাউন্টগুলো লিখব 5, এই যে ফ্যাক্টোরিয়ালের চিহ্নটা আছে এখানে, আপনি এখানে সব ধরনের চিহ্ন পাবেন, আমি দেখতেছি ফ্যাক্টোরিয়াল, এই যে ফ্যাক্টোরিয়াল 5i ইন্টু 5, আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল, ওকে, আর পাওয়ারে আছে আমার, আবার দেখেন ডিভাইডেড আছে, তো ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশনে এটা নিয়ে আসবো, তাহলে এখানে দিব 1, এখানে দিব 2, ওকে, এই যে আমাদের কাজটা হয়ে গেছে। অনেক কঠিন ছিল না, কিন্তু আমাদেরকে সহজে এটা করে ফেলছি। এখন আমরা আরেকটা কঠিন দেখব, এই যে এটা, ইনসার্ট দিব, ইকুয়েশনে যাব, ইনসার্ট নিউ ইকুয়েশন, চলে আসছে। এখন দেখুন প্রথমে হচ্ছে আমাদের x দিলাম, এখন ব্র্যাকেটের কাজটা করব, ব্র্যাকেট ভিতরে আমাদের ডিভাইডেড আছে, এখানে ক্লিক করে
ডিভাইডেড নিয়ে আসলাম। ওকে, এখানে আছে আমার 1, এখানে দেখেন আমাদের এরকম একটা জিনিস লাগবে, তো রেডিক্যাল এই যে এরকম না। ওকে, আমি এখানে গেলাম, এদিকে আমারটা কিন্তু এইভাবে। ওকে, আমি এটা নিয়ে আসলাম। এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে, এখানে দেখেন আমার আবার এখানে কিউব আছে। ওকে, এই জন্য স্কোয়ারটা নিয়ে আসলাম, এটা স্কোয়ার। এখন এখানে লিখবো এক্স, এখানে লিখবো 3। ওকে, এরপরে আমার ব্র্যাকেটের ভিতরে কাজ হয়ে গেছে। এরপরে নিব মাইনাস, এরপরে আবার দেখেন ডিভাইডেড। ওকে, আমি ডিভাইডেড নিলাম প্রথমে, নেওয়ার পরে এখানে কিন্তু আমার আবার পাওয়ার আছে, তো পাওয়ারের জন্য আমি যাব স্ক্রিপ্টে, দেওয়ার পরে এখানে আমার হচ্ছে এক্স, এখানে কিন্তু এক্সের উপরে x minus 2, এক্স এখানে x, এরপরে মাইনাস 2। ওকে, আর এখানে আমার আছে x, এখন এখানে কাজটা হয়ে গেছে। এখন টু চলে আসছে, এখানে ইকুয়াল এরপরে 0। ওকে, হয়ে গেছে না আমাদের? অনেক কঠিন মনে হয়েছিল না শুরুতে, এখন কত সহজে আমরা এগুলো করে ফেলছি। ইনশাল্লাহ আমাদের আর ইকুয়েশনে ভুল হবে না। ইন্ডেক্সে কোয়েশন দেখা মাত্র যে আমাদের মনে হয় যে এটা আমরা কীভাবে টাইপিং করব, ইনশাল্লাহ সেই প্রবলেম আর হবে না। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ আপনাদের সবাইকে।